আজকে আলোচনা করব থাইরয়েড সমস্যা কি, থাইরয়েড সমস্যা কেন হয়, লক্ষণ ও প্রতিকার সম্পর্কে। বর্তমানে থাইরয়েড একটি খুবই কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। চলুন জেনে নিই থাইরয়েড আসলে কি। থাইরয়েড হলো গলার সামনের দিকে প্রজাপতির মতো আকৃতি একটি গ্রন্থি। এটা সাধারণত T3 এবং T4 দুইটা হরমোন তৈরি করে থাকে, যা সাধারণত আমাদের শরীরের শক্তি বা মেটাবলিজম এমনকি মনের অবস্থাও নিয়ন্ত্রণ করে থাকে। আপনি কখন বুঝবেন যে আপনার থাইরয়েডের সমস্যা হয়েছে? থাইরয়েডের সমস্যা সাধারণত দুই ধরনের পরিলক্ষিত হয়। এটা হচ্ছে হাইপারথাইরয়েডিজম। হাইপারথাইরয়েডিজম হচ্ছে যখন হরমোন আপনার বেশি উৎপন্ন হবে, আর হাইপোথাইরয়েডিজম হচ্ছে যখন এই হরমোনটি কম উৎপন্ন হচ্ছে। থাইরয়েড হরমোন যদি আপনার বেশি উৎপন্ন হয় তখন কি সমস্যা হতে পারে? ঘুম কম হওয়া, শরীরে অনেক সোয়েটিং বা ঘাম হয়, আপনার শরীরের বডি লস বা ওয়েট কমে যাবে এবং মেন্টাল ডিস্ট্রেস হবে, এছাড়াও অতিরিক্ত রাগ হবে। আর যখন এই হরমোন কম উৎপন্ন হবে তখন কি কি লক্ষণ পরিলক্ষিত হবে? শরীরে অনেক ক্লান্ত অনুভূত হবে, যার ফলে আপনার ঘুম বেশি হবে, সাধারণের তুলনায় চুল একটু বেশি পড়বে, ত্বক শুষ্ক হবে, ওজন বেড়ে যাবে, এমনকি আপনার মন খারাপ থাকবে সবসময়। এখন জানবো কি কি কারণে এই থাইরয়েড প্রবলেম গুলো হয়ে থাকে। একটি হলো জেনেটিক্যালি বা বংশগত কারণে হয়ে থাকে, আয়োডিনের অভাব হলে হয়ে থাকে, অতিরিক্ত মেন্টাল স্ট্রেস বা মানসিক চাপের কারণে এটি হয়ে থাকে, হরমোনাল ইমব্যালেন্স এবং ইমিউনিটি প্রবলেম হলেও এই ধরনের প্রবলেম দেখা দেয়। আপনি কি কি টেস্ট করলে বুঝতে পারবেন যে আপনার থাইরয়েড সমস্যা হয়েছে কিনা? সাধারণত ব্লাড পরীক্ষা দেওয়া হয়। ব্লাড পরীক্ষার কিছু অংশ হিসেবে TSH বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, T3 বা ট্রাইওডিওথাইরোনিন এবং T4 বা থাইরোক্সিন, এই টেস্টগুলো করলেই বোঝা যায় যে আপনি থাইরয়েডে আক্রান্ত কিনা। সুতরাং অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ধরনের থাইরয়েডের ওষুধ খাওয়া যাবে না, কারণ ডোজ কম বেশি হলে আমাদের শরীরের ভারসাম্য কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন জানবো প্রতিকার বা কি কি নিয়ম ফলো করলে আপনি থাইরয়েড থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। নিয়মিত পর্যাপ্ত পরিমাণে ঘুমানো, মেন্টাল স্ট্রেস কমানো বা মানসিক চাপ কমানো, পর্যাপ্ত পরিমাণে আয়োডিনযুক্ত লবণ খাওয়া এবং নিয়মিত পর্যাপ্ত পরিমাণে ব্যায়াম করা। আপনি যদি এগুলো করে থাকেন তাহলে ন্যাচারাল ভাবে অবশ্যই থাইরয়েড নিয়ন্ত্রণ করতে সহায়তা করবে। আর যদি আপনি থাইরয়েডের জন্য ওষুধ খেতে চান সেক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শক্রমে ওষুধ সেবন করতে হবে। সব থেকে জরুরি যে বিষয়টি হচ্ছে থাইরয়েডকে অবহেলা নয়। ছোট একটা গ্রন্থি হলেও